জয়সলমীর ফোর্টের সকালের ভিউ। এখন বাজে সকাল 7:30। জয়সলমীরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে, খুব ঠান্ডা। দেখো সকালে ফোর্টের ভিউটা কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, এই যে তুহিন। এখন আমরা এসছি হোটেলের রুফটপে ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, এটা হচ্ছে ওপেন রুফটপ। এই যে এখানে পুরো ওখানে জয়সলমীর সিটি, আর এখানে আমরা এখন এসছি ব্রেকফাস্ট করতে। কারণ আমরা এই 8:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে যোধপুর। আজকে যোধপুরে স্টে করবো। এই যে আমাদের সানরাইজটা দেখাই সকাল সকাল। উফ কি ঠান্ডা। এই হচ্ছে জয়সলমীর সিটি, সকালের ভিউ। আর আমরা হোটেলটা যেটা নিয়েছি একদম ফোর্টের সামনে। এই যে হোটেলে জয়সলমীর থেকে যোধপুর পৌঁছতে বাই কার লাগবে প্রায় 5-5.5 ঘন্টা লেগে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমরা জয়সলমীর থেকে বেরিয়ে গেছি, মানে বেরিয়ে যাচ্ছি আর কি। এখন যাচ্ছি আমরা, আজকে হচ্ছে থার্সডে, তো 21 ডিসেম্বর। আমরা যাচ্ছি আজকে যোধপুর ঘুরবো। পৌঁছতে এখান থেকে জয়সলমীর থেকে যোধপুর পৌঁছতে 5 ঘন্টা লেগে যাবে। মানে এখন 9টা বাজে, প্রায় 2টো বেজে যাবে যোধপুর পৌঁছতে। তো আজকে আমরা যোধপুরে স্টে করব। যোধপুরে ওখানে ফোর্ট আছে, ওগুলোই ঘুরে দেখবো সব কিছু। ওখানে মানে যোধপুর এক্সপ্লোর করবো আর কি। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। On the way to Jodhpur from Jaisalmer, now we can see some sand dunes on our way. এখন 1:30 বাজে, মানে আমাদের পৌঁছানোর কথা ছিল 2টো, কিন্তু আমরা হাফ অ্যান আওয়ার আগেই পৌঁছে গেছি। যোধপুর পৌঁছে গেছি আমরা 1:30 বাজে। এখন আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে, এখানে একটা মিউজিয়াম রয়েছে। ফার্স্টে এটা বেশিক্ষণ টাইম লাগবে না এই মিউজিয়ামটা দেখতে। বললো যে মানে যে আমাদের ড্রাইভার রয়েছে উনি বললো যে এটা 10-15 মিনিট লাগবে, খুব একটা বড় নয়। তো ফার্স্টে আমরা এই মিউজিয়ামটা দেখবো, দেন তারপর আমরা যাব হচ্ছে যোধপুরে ফোর্ট দেখতে। এখানে ওয়েদার বেশ ভালোই রয়েছে, মানে খুব মডারেট টেম্পারেচার, মডারেট একটু হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা, মানে খুবই মডারেট টেম্পারেচার, মানে বেশ ভালো লাগছে টেম্পারেচারটা, বেশ এনজয়েবল। একদম গরমও নয় ঠান্ডাও নয়, বেশ ভালোই লাগছে। এই যে তুহিনের এখানে ফটো সেশন চলছে। এই যে আমার পেছনে এটা হচ্ছে যোধপুর সিটি। তা এখন মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। আমি এসছি দেখতে রাও যোধা রকি ডেজার্ট রকি পার্ক। এই বেশ সুন্দর, মানে এত সুন্দর এই জায়গাটা। ওখানে রকি মাউন্টেনের মতো রয়েছে, তার সামনে হচ্ছে লেক। লেক, আর এই সাইডে রয়েছে টিকিট কাউন্টার, আর এখান থেকে হচ্ছে ঢোকার এন্ট্রান্স। ঢুকতেই এখানে রয়েছে লোকাল আর্টিস্ট, আর উনি যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছেন সেটার নাম হচ্ছে রাবণ হাত্তা। তো আমরা এই মিউজিক শুনতে শুনতে এখন ভেতরে ঢুকবো।
Rocky Desert, Rocky Park, Desert Rocky Park. Beautiful place. ভীষণ সুন্দর। এই জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, মানে সময় কাটানোর জন্য আর স্পেশালি হচ্ছে ছবি তোলার জন্য। তোমরা যদি এখানে আসতে চাও, মানে প্রত্যেকটা কর্নার এই জায়গাটার খুবই সুন্দর, মানে ছবি তোলার জন্য। আর পুরো চারিপাশে রয়েছে রকি মাউন্টেন। আর মানে ওয়েদারটা যেহেতু খুবই ভালো, মডারেট একটা ওয়েদার, মানে আর মানে খুব সুন্দর, এই জায়গাটা অপূর্ব। তা আমরা এখন ভেতরে এসেছি মিউজিয়ামের ভেতরে। এখানে অ্যাকচুয়ালি মিউজিয়ামের ভেতরে আছে শুধু ওনাদের ছবি ছাড়া আর কিছু সেরকম নেই আর কি। তো আমরা ভেতরটা পুরোটা ঘুরে দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই জায়গাটা দেখেছো, একদম মানে চোখ জুড়িয়ে যায়, মানে এত অপূর্ব এই দৃশ্যটা। তো যাই হোক, আমরা এই যোধা রাও রকি ডেজার্ট পার্ক থেকে এখন বেরিয়ে যাব হচ্ছে যোধপুর ফোর্টের দিকে। আমরা এখন চলে এসেছি মেহেরানগড় ফোর্ট দেখতে। তো ঢোকার আগেই হচ্ছে এখানে সিকিউরিটি চেকিং, তারপরে দেন ঢোকা। এখানে সিকিউরিটি চেকিং করে আমরা ঢুকে গেছি। এই হচ্ছে প্রবেশ পথ, এটা হচ্ছে গেট এই মেহেরানগড় ফোর্টের ভেতরে ঢোকার। মেহেরানগড় ফোর্ট বানিয়েছিলেন রাজা রাও যোধা 1459 সালে। এই ফোর্টটি কিন্তু একটি পাহাড়ের ওপরে অবস্থিত। সমতলের থেকে 400 ফিট উঁচুতে এই ফোর্ট কিন্তু অবস্থিত। আমরা চলে এসেছি মেহেরানগড় ফোর্টে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর এই সাইড থেকে নিতে হয় গাইড। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে গাইড নিয়ে নেবে, তাহলে আরও ভালো করে ফোর্টটা সব কিছু ঘুরে দেখাবে, সব কিছু হিস্ট্রি বলবে। তো আমরা গাইড নিয়ে নিচ্ছি যাতে আরও ভালো করে পুরো ফোর্টটা বোঝা যায়, দেখা যায়, সব কিছু জানা যায়। তো সেই জন্য আমরা গাইড নিয়েই যাচ্ছি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন হাজব্যান্ড গেছে গাইড নিতে, গাইড নিয়ে দেন আমরা ভেতরে যাব। মেহেরানগড় ফোর্ট কিন্তু একটা অভিশপ্ত ফোর্ট। আসলে এই ফোর্ট নির্মাণ করার আগে এই পাহাড়ের মধ্যে একজন সন্ন্যাসী চিরিয়ানাথজি, উনি কিন্তু এই ফোর্টে এই পাহাড়ে ধ্যান করতেন। তারপরে যখন রাজা রাও যোধার যখন এই জায়গাটি ওনার পছন্দ হয়েছিল এই ফোর্ট নির্মাণ করার জন্য, তখন কিন্তু উনি এই সন্ন্যাসীকে এখান থেকে চলে যেতে বলেছিলেন। কিন্তু সেটাতে সন্ন্যাসী ভীষণই রেগে গেছিলেন। রেগে গিয়ে রাজা রাও যোধাকে অভিশাপ দিয়েছিলেন যে তোমরা জলের অভাবে মরবে যদি এখানে তোমরা ফোর্ট তৈরি করো। তো সেটা রাজা রাও যোধা যখন ওনার ভুলটা বুঝতে পারলেন, তখন উনি চিরিয়ানাথজির কাছে ক্ষমা চেয়েছিলেন। ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এটার সলিউশন কি হতে পারে। তখন চিরিয়ানাথজি বলেছিলেন যে এই ফোর্ট নির্মাণ করার আগে যদি তোমরা একজন জ্যান্ত মানুষকে কবর দাও, তবেই কিন্তু এই অভিশাপের থেকে তোমরা রেহাই পাবে। তো তখন মানে রাজা রাম মেঘওয়াল উনি আর কি রাজি হয়েছিলেন, মানে নিজেকে বলিদান দিতে। তো ওনাকেই জ্যান্ত কবর দেওয়া হয়েছে এই ফোর্টের নিচে, তবেই তার ওপরে এই ফোর্ট নির্মাণ করা হয়েছে। ভেতরে ঢুকতেই রয়েছে এখানে কিছু হ্যান্ডিক্রাফটসের শপ। এখান থেকে তোমরা যদি জিনিস পারচেস করতে চাও এসে এখানে করতে পারো। আর সামনেই রয়েছে একটা রেস্টুরেন্ট, ওখান থেকে তোমরা লাঞ্চ করতে চাইলে তোমরা লাঞ্চ করতে পারো। আর এই যে সামনেটা দেখছো গেটটা, এখান থেকেই আমরা ভেতরে ঢুকে এসেছি। তো এখন আরও ভেতরে যাওয়া যাক।
এই গেট থেকে রাজাদের এন্ট্রি হতো, মানে রাজারা ভেতরে ঢুকতো এই গেট থেকে। আর ওইদিকে আর একটা গেট আছে এই যে সামনে, ওখান থেকে রানীরা ঢুকতো, মানে যেখান থেকে রাজারা ঢুকতো সেখান থেকে কিন্তু রানীরা ঢুকতে পারতো না, রানীদের ঢোকার গেট আলাদা। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। এটার নাম হচ্ছে সুরজ পোল। পোল মানে হচ্ছে গেট, মানে দরজা। যেই রানীরা সতী হয়ে যেত তাদের হাতের ছাপ রয়েছে এখানে। এই যে এখানে 3 রানীর হাতের ছাপ রয়েছে। এখন আমরা এসছি প্যালেসের ভেতরে। এই ওপরে যে জায়গাটা দেখছো এইখানটাতে হচ্ছে রানীদের থাকার জায়গা ছিল আর কি। তো এই ওপরে সব রানীরা থাকতেন। কি সুন্দর মানে কাজ, মানে অপূর্ব সব, মানে হাতের কাজ অসাধারণ। ওপরের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে, মানে কালারটা দেখে মনে হচ্ছে কাঠের ওপরে, কিন্তু এগুলো কিন্তু কাঠের ওপরে নয়, পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্ক, স্টোনের ওপরেই কিন্তু পুরো এই কারুকার্য করা। পালকিখানা। এখন আমরা এসছি পালকিখানাতে। এই যে সামনে যেটা দেখছো এটা কিন্তু রানীদের পর্দা দেওয়া, যেগুলো আর কি যে হাতির ওপরে যেগুলো বসানো হতো এখানে কিন্তু সেইগুলোই রাখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই পালকি করে রাজারা যেতেন হচ্ছে বিয়ে বাড়িতে, কোনো বিয়ের অকেশনে। এখন যে জায়গাটা তোমরা দেখছো, যে জায়গাটা এখন আমরা রয়েছি, এই জায়গাটা হচ্ছে দৌলতখানা। এই যে সামনে যে পালকিটা দেখছো এটা কিন্তু 300 বছর পুরনো। এই পালকিটা কিন্তু এক্সিবিশনেও দেওয়া হয়। আর এই যে এইটা 350-400 বছর পুরনো তোপ, ওপরটা মাছের স্কিনের মতো দেখতে। রানীদের হাতির দাঁতের কসমেটিক্স বক্স 200 বছর পুরনো। আর এইটা দিয়ে রানীরা এক্সারসাইজ করত, রানীদের ডাম্বল, রানীদের কসমেটিক্স বক্স। ফ্যাসিনেটিং। এই যে খেলনাগুলো দেখছো এগুলো হচ্ছে সব হাতির দাঁতের, এগুলো হচ্ছে রাজকুমারদের খেলনা, যেগুলো এখনো সুন্দর করে রাখা রয়েছে, সব হাতির দাঁতের। এইটা দেখছো এটা হচ্ছে তালা, যেটা মেন গেটে লাগানো হতো, সেই তালার ওয়েট হচ্ছে 10 কিলো। যখন যুদ্ধে যেত এগুলোর সাথে নিয়ে যেত, কার্পেট হিসেবে ইউজ করতো, সিলিংয়ের খাবার হিসেবে ইউজ করতো, মানে টেন্ট বানিয়ে। এই যে এখন যেখানটাতে আছি এটা কিন্তু পুরোটাই চারিপাশে মিররের, মানে শীষমহল। এখানে কিন্তু রাজারা মেডিটেট করতেন প্রদীপ জ্বালিয়ে, আর এই কাচের মধ্যে পুরো আলোতে রিফ্লেক্ট হয়ে সারা ঘর ঝলমল করতো। এটা হচ্ছে রানীর ড্রেস, যেটা সালমা সিতারাওয়ালা লেহেঙ্গা। এটা হচ্ছে দিওয়ালির সময় এই লেহেঙ্গা ওনারা পরতেন, দিওয়ালির টাইমে। আর এইখানে যে ড্রেস দুটো দেখতে পাচ্ছ এটাও হচ্ছে রাজকুমারদের, এটাও হচ্ছে ওই দিওয়ালির টাইমে পরার যে ড্রেস, সেগুলো সব সালমা সিতারাওয়ালা। এই যে শীষমহলটা এই সাইড থেকে তোমাদের আর একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। এই যে এই জায়গাটা দেখছো এটা হচ্ছে ফুল মহল। এখানে কখনো রাজারা বসতেন, আবার কখনো রানীরাও বসতেন। এইখানটাতে হচ্ছে নাচ গান। কি সুন্দর, মানে অপূর্ব, নিজের চোখে এইসব না দেখলে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর। আর এই যে চারিপাশে যে গোল্ডেন কালার দেখছো এগুলো কিন্তু পুরোটাই রিয়েল গোল্ড। এই যে ফোর্টের থেকেই দূরে দেখা যাচ্ছে এই হচ্ছে যোধপুরের ব্লু সিটি অফ যোধপুর।
এখন যে জায়গাটাতে রয়েছি এইখানটাতে রয়েছে প্রচুর পালকি, মানে ছোট ছোট অনেক ভ্যারাইটি, নানান রকম এক এক রকম ডিজাইনের সব পালকি এখানে রাখা রয়েছে। এইখানটাতে রানীদের সব ডেলিভারি হতো, বেবি এই উপরটাতে, আর নিচে এখানে হচ্ছে অ্যাকাউন্টসের হিসাব কিতাব করা হতো এখানে। এই যে এখানে এই যে ফেদারের সব কলম খাতা রয়েছে, এই যে ফেদারের এই যে কলম সব রয়েছে এখানে, অ্যাকাউন্টসের হিসাব হতো। এখন আমরা ঢুকবো ফিমেল মানে রানীদের মহলে। দিওয়ানে খাস, এই যে ওপরে রানীরা বসে থাকতো, এখানে রাজা বসতো, মিটিং হতো। এই জায়গাটা হচ্ছে রানীদের জায়গা, উপরে সব রানীরা থাকতো। আর এই যে নিচে যে পুরো জায়গাটা রয়েছে এখানে রানীরা হোলি খেলতো, বিশাল বড় এরিয়া, হোলির টাইমে রানীরা এখানে হোলি খেলতো। ওই যে দূরে দেখা যাচ্ছে তাজমহলের মতো ডিজাইন করা, যার নাম হচ্ছে উমেদ ভবন। তো ফোর্টের থেকে বেরিয়ে এখন আমরা ওই উমেদ ভবনের দিকেই যাব। মেহেরাঙ্গর ফোর্ট আমাদের ঘুরে দেখা হয়ে গেছে। 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে এই ফোর্ট ঘুরে দেখতে। অনেক কিছু দেখার রয়েছে, অনেকটা সময় লাগে ঘুরে দেখতে, সব কিছু জানতে। তো আমরা এখন এই ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে এই ফোর্টের থেকে আর একটু হাফ অ্যান আওয়ার দূরে একটা উমেদ ভবন আছে, আমরা এখন ওখানেই যাচ্ছি। ফোর্টের থেকে প্যালেসে আসতে জাস্ট 20 মিনিটস লেগেছে। তখন আমরা এসছি প্যালেসটা দেখতে, ঘুরে দেখব। এখানে রয়্যাল ফ্যামিলি মেম্বার এখনো থাকে। আমরা টিকিট কেটে উমেদ ভবনের ভেতরে ঢুকে গেছি। এটা মেইনলি মিউজিয়াম বলা যায়। এখানে মানে প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো দেখার আর কি। এই যে দেখো সেই ট্রফি, মানে সেই সময়কার রাজারা ওনারা যেই সব জিনিস ব্যবহার করেছিলেন, যেগুলো প্রাইজ পেয়েছিলেন, এই যে ওনাদের ব্যবহৃত চিরুনি, দেন আয়না, ওনাদের ছবি, এগুলো এই সবই রয়েছে মেনলি এই উমেদ ভবনে দেখার জন্য। মানে এটা একটা মিউজিয়াম, কিন্তু আর একটা মানে উমেদ ভবনের আর একটা সাইডে কিন্তু রয়্যাল ফ্যামিলিজরা এখনও থাকেন ওখানে। আর উমেদ ভবনের মধ্যে আর একটা পোর্শন হোটেল হিসেবেও ওরা ভাড়া দেয়, ওখানে তোমরা মানে থাকতে পারো। এই রুমটার মধ্যে যে কতগুলো ঘড়ি আছে মানে বলা মুশকিল। প্রচুর ভ্যারাইটি অফ ডিজাইনের ঘড়ি রয়েছে, মানে সেই সময়কার ভ্যারাইটি, মানে একটা এক রকম, মানে ইউনিক সব ডিজাইন। প্রচুর ঘড়ি রয়েছে এই রুমটার মধ্যে। আমাদের তো যোধপুরের সব সাইট সিইং করা হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলা আমরা হোটেলে চেক ইনও করে গেছি। হোটেলটা ভীষণ ভালো, একদম রোডের ওপরে। এই রোডটার নাম হচ্ছে নই সড়ক। এইখানে হচ্ছে সব শপিংয়ের জায়গা, প্রচুর লাইন দিয়ে সব শপিংয়ের সব মানে দোকান রয়েছে। ব্যাগ থেকে, জুতি থেকে, লেহেঙ্গা থেকে,
বাদনি শাড়ি সব কিছু এখানে লাইন দিয়ে রয়েছে। রোডটার নাম হচ্ছে নইসারা। তো আমরাও এখানে টুকটাক শপিং করেছি। শপিংয়ের ব্লগ আমি আলাদা করে করব, এখন আর আমি এখানে দেখাচ্ছি না এই ব্লগে। যোধপুরের ব্লগ আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।